মার বাসায় যাচ্ছি অনেক দিন পর। আর মার বাসায় গিয়ে মার হাতের আমার পছন্দের রেসিপি খেতে পাবো না, তা কি হয়? তাই তো খুব সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। একদম খাঁটি বাঙালিয়ানা রেসিপিগুলো খুব সহজ পরিসরে যেন আপনারা আয়োজন করতে পারেন, সেই রেসিপিগুলো নিয়ে এসেছি। আম্মু আজ আমার জন্য ট্যাংরা মাছ রান্না করছে, ট্যাংরা মাছের চচ্চড়ি। তো দেখুন কত সুন্দর করে আম্মু পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, আদা বাটা এবং অন্যান্য মশলা দিয়ে ভালো করে আগে মেখে নেবে। তো সর্বপ্রথম আম্মু যেটা করছে, এখানে আম্মু সরিষার তেল ব্যবহার করছে। আম্মু যেহেতু সয়াবিন তেল খুব কম খায়, সরিষার তেলটাই বেশি খায়, তো এখানে সরিষার তেলটা ব্যবহার করছে। সরিষার তেল দেওয়ার পর আম্মু এখানে খুব ভালো করে মেখে নিচ্ছে মশলাটা। আসলে পেঁয়াজটা যত ভালো করে মাখা হবে, মাছের ভিতরে ভালো করে ঢুকবে মশলাটা, ঠিক না? তো এই জন্য আম্মু ভালো করে ট্যাংরা মাছ, একদম নদীর ট্যাংরা মাছ নিয়ে এসেছে আম্মু। আর এখানে ঝিঙ্গা এবং আলু কুচি কুচি করে কেটে নিয়েছে এবং খুব সুন্দর করে ট্যাংরার সাথে এটা মেখে নেবে। মেখে নেওয়ার পর তারপর হালকা পানি দিয়ে তারপর তরকারিটা চড়িয়ে দিবে। মাঝারি আছে যেহেতু রান্না হবে, তো মাছটা হতে বেশি সময় লাগবে না। আর ঝিঙ্গার যেহেতু পানি জাতীয় একটা সবজি, অটোমেটিক ঝিঙ্গা থেকে পানি বের হবে, সুতরাং খুব বেশি পানি ব্যবহার করব না। হালকা মাঝারি আছে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন হাতে মাখা এই সবজিগুলো ভীষণ স্বাদ হয়। আপনারা বেশিরভাগ খেয়াল করবেন, আমি কিন্তু হাতে মেখে ছোট মাছগুলো রান্না করি এবং হাতে মাখা সবজি বলেন, মাছ বলেন, যে কোনো ছোট মাছ বলেন, চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা কারা কারা এমন করে মাছের রেসিপি তৈরি করেন, মাছ রান্না করতে পছন্দ করেন এবং মাছ এভাবে খেতে ভালোবাসেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টটা পেয়ে আমি কিন্তু সত্যি অনেক উৎসাহিত হই এবং আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ট্যাংরা মাছ সবজি দিয়ে আম্মু চচ্চড়ি করে ফেললো এবং খুব সুন্দর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।